একজনকে বিয়ের পিড়িতে বসাবই। কি এটা? গোলাপ। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু আমাকে দিচ্ছ কেন? তোমাকে না দিলে কি তোমার পাশে দাঁড়িয়ে থাকা তোমার বন্ধুকে দেবো নাকি? ওকে যা দেখতে। এই, তুমি তোর সঙ্গে কথা বলছো, আমি এখানে কোথা থেকে এলাম? এই, তুই চুপ কর। এটা আমাকে দিচ্ছ কেন? ভালোবাসি বলে, তোমাকে বিয়ে করব বলে। বিয়ে করবে আমায়? হ্যাঁ। আরে গোলাপের এই অবস্থা। তুমি আমাকে শান্তিতে থাকতে দেবে না? প্রথমে বলো তো আমাকে, আমি কেন তোমাকে বিয়ে করতে যাব? আরে সবাই দেখছে। দেখুক সবাই, জানুক তুমি আমার সাথে কি অসভ্যতা করো। আমি যত তোমার থেকে সরে আসছি ততই আমাকে জ্বালাতন করো। আরে ভাই, প্রত্যেকদিন ফলো করে আমাকে টর্চার করছো। ইমপ্রেস করার নামে আমাকে ইরিটেট করছো। প্রথমে মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা শেখো। তা না করে ভালোবাসি এসব বলতে এলে ফলটা কিন্তু ভালো হবে না। আমার মুখে যা আসবে আমি কিন্তু সেটাই তোমাকে বলবো। তখন কিন্তু তুমি আমাকে বাজে মেয়ে, খারাপ ভেবে চলে যেও না। বাজে ছেলে, অসভ্য, নোংরা, অভদ্র, বেয়ারা, অকম্মা ঢেকি। ছি! চল তো। তোমার ফোনটা একবার দাও। ফোন নিয়ে কি করবে? আরে দাও। তোমার আমার ফোনেই যদি এত পার্থক্য থাকে, আমাদের ভালোবাসা কি করে হবে? ছি! এ হচ্ছে মেরি, সেই মেয়ে যাকে আমি ছোটবেলা থেকে ভালোবাসি। সরি, কিন্তু এটা একটা ওয়ান সাইডেড লাভ। এসে গেছে অপদার্থ একটা। তোমার হবু স্বামী তোমাকে ইমপ্রেস করার জন্য কি করে শুধু দেখো। আরে আরে আরে, কেন এত বসে এই কোচটা তুলছো? আরে আমি তোমার বাড়িতে জলটা পৌঁছে দিয়ে আসছি। ছাড়, আমি নিজেই নিয়ে যেতে পারবো। তুমি একটু শান্ত হও না। আরে হে ভগবান, একটু বেশি সিন ক্রিয়েট করা আর তারপর অপমানিত হওয়াটা আমার প্ল্যানের একটা অংশ, কিন্তু এটা আমার আইডিয়া নয় জানেন। আমার মতোই বাড়িতে বসে বসে গালাগালি খাওয়া আমার দুটো বন্ধুর আইডিয়া। আমি যেমনটা বলছি তেমনটা করবি, দেখবি তুই ঠিক মেয়েটাকে পেয়ে যাবি। ও জনি নিজেকে প্লাম্বার বলে, কিন্তু আজ অব্দি একটা কলও খোলেনি। এই তোর মালটা না পড়লে কি করবো রে? এমনিতেই মালটা একটু হাইফাই, তার উপর আবার ইংলিশ জানে। ও গুনা, চাকরি বাকরি না করলেও বাতিলাতে কিছু কম যায় না। আর এখন ওদের দুজনের কাজ হলো আমার ভালোবাসাটাকে এগিয়ে নিয়ে যাওয়া। এই ভালো করে দে, ভালো করে দে। হ্যাঁ, ভালো করে বল কর, ভালো করে বল কর। এই সরে দাঁড়া। ক্যাচ! সিক্সার! হাই। এখানেও এসে গেছে। আর কোথায় সরবে? মনে হচ্ছে কাজ হচ্ছে। কি চাহনি! একটু দাঁড়াও না মেরি, আমার একটু কথা আছে। তোমার সাথে কথা বলার সময় নেই, যাও তো। আমার কথাটা একবার শুনে যাও মেরি। এটা রাস্তা, বলছি চলে যাও। এই এই, 1 মিনিটের জন্য দাঁড়াতে পারছো না? ইস! এত রাগ! হ্যাঁ রে মেরি, কোথায় চলে গিয়েছিলে? কোথায় হারিয়ে গিয়েছিলে? আমি তোমাকে কোথায় কোথায় খুঁজেছি জানো? আমি তোমাকে দেখতে না পেয়ে খুব ভয় পেয়ে গেছি। এই, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? কি হয়েছে? কিচ্ছু হয়নি। কিচ্ছু বুঝতে পারছি না কি হয়ে গেল মেরি। কোথায় পালাচ্ছি কিচ্ছু জানি না। মনে হচ্ছে পুরো পাগল হয়ে গেছি। কাল পর্যন্ত গুনাহা আমার সাথে ছিল। ও হয়তো আমার মায়ের পেটের ভাই নয়, কিন্তু ওর কথা ভাবলেই
মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে। আমি যে কি করি, নিজেকে মেরে ফেলতে ইচ্ছে মা, করছে। আরে ইস, চুপ চুপ চুপ, কিচ্ছু হবে না। জনি কোথায় আছে জানি না, মাকেও দেখিনি কতদিন হয়ে গেল। মাকে দেখতে খুব ইচ্ছে করছে। আমি না থাকলে আমার মা খাবে না, তুমি জানো। সম্পূর্ণভাবে ভেঙে পড়বে। কি হয়েছেটা কি? কেন পুলিশ তোমাদেরকে খুঁজছে? তুমি একটা ছোট্ট সাহায্য করতে পারবে আমায়? এই কি করছো? ছাড়ো বলছি, প্লিজ। প্রত্যেকবার আমার স্বপ্নে আমার ড্রিম গার্লের সঙ্গে আমি সংসার করি, কিন্তু প্রত্যেকবার আমার মা আমার স্বপ্ন ভঙ্গ করে দেন। 7টা বেজে গেল, এখনো ঘুমোচ্ছিস? জল চলে যাবে যে। উনি হলেন আমার মা। তোদের কথা শুনে ওকে ফলো করতে করতে আমার পা ব্যথা করছে, কিন্তু ও তো আমার একটা কথাও শুনতে রাজি নয়। ভাই তোকে আর কি আইডিয়া দেবো বলতো? ভাবলাম ছোট থেকে ভালোবাসিস, হয়তো তোর দিকে ভালোবেসে তাকাবে। তোর দিকে তাকানো দূরের কথা, দৌড় দেয়। আরে দূর, স্বপ্নের মধ্যে এসে কেস করছে, ভালোবাসছে, ফলো করছে, কিন্তু বাস্তবে তাকাচ্ছেও না। আচ্ছা, তোরা আজ পর্যন্ত একটাও ভালো আইডিয়া দিতে পেরেছিস আমাকে? এই এত উত্তেজিত হোস না একটা ছোট প্রবলেমের হ্যাঁ। জন্য। যদি কোনো প্রবলেম হয় আমরা আছি তো তোর পাশে। যেভাবেই হোক তোর লাভ ম্যাটারে ঢুকে তোদেরকে এক করেই ছাড়বো। তুই একদম চিন্তা করবি না। এটা করতে যদি আমাদের প্রাণ দিতে হয় তাহলে আমরা প্রাণও দেবো। এই প্রাণ এখানে না, এখানে আছে। এই তুই তো আমার প্রাণ। মাথা ফাতা খারাপ নাকি? কি রে, ভাগ এখান থেকে। এমন ভাবে ছেড়ে যেতে পারছিস? হজম হচ্ছে না। এ ভাই, আমি দায়িত্ব নিয়ে তোদের দুজনকে এক করবো। আরে ওসব করতে যাস না। তোর মুখটা একটু বন্ধ কর। যা তো। অনেক তুই ওয়েট করেছিস, এবার তোদের দুজনকে বিয়ের পিড়িতে বসাবো। ঠিক করে করবে তো? কনফার্ম তো? ঠিক আছে। তোমার সঙ্গে কিছু কথা আছে। তোমার সাথে কোনো কথা বলতে চাই না, সরে দাঁড়াও। এই, তোমার সেদিনের কথাগুলো আমি চুপচাপ শুনেছি। দাঁড়াও এখানে। সেদিন যা জিজ্ঞেস করেছিলে তার উত্তর পেয়ে গেছো, ব্যাস ওইটুকুই। ও, এখনো এতটুকু অহংকার কমেনি তোমার? ভাবতেই পারছি না তোমাদের মতন মেয়েকে কি করে শিক্ষা দেওয়া যায়। সেটা আমার মতন ছেলে খুব ভালো করেই জানে। পয়সাওয়ালা ছেলে দেখলেই তোমরা মানে কি যেন জানো, তোমাকে যে কোন কোন ভাষায় আমি কি কি বলবো সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ, তোমাকে ভালোবাসা বোঝাতে গিয়ে আমাকে কত ধরনের যে নাটক করতে হয়েছে সেটা ভাবলেই আমার লজ্জা করে। শেষমেশ তুমি আমাকে ফোনের সঙ্গে কম্পেয়ার করলে। তুমি কি কোনোদিনও একটা ভালো ব্র্যান্ডের ফোন দেখে বিয়ে করতে পারবে, বা তার সঙ্গে সংসার করতে পারবে, নাকি সুখী হতে পারবে? আরে বাবা, ফোনটা বের করো। অদ্ভুত মেয়ে একেবারে। আরে দেখি তো কোন কোম্পানির ফোন, কি কি ফিচার্স আছে এতে। একবার আমার ফোনটা দেখো। সেদিনকে যদি তোমার মতন আমিও ফোনটা আজকে আছাড়ে মেরে ভেঙে দিই, তুমি যেরকম আমার সঙ্গে করেছিলে ঠিক সেই জিনিসটাই করি, তাহলে আমাদের মধ্যে আর কোনো পার্থক্য থাকবে না। ধরো, ওই দিন কি যেন বলেছিলে? আমাদের দুজনের স্ট্যাটাস অনেকটাই আলাদা, তাই না? শোনো, একটা কথা বলে দিচ্ছি আজকে, টাকা দিয়ে মানুষ বিচার হয় না, বুঝলে? ভালোবাসি তোমাকে। হুম